হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা সিম্পল লাইফস্টাইল। আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটি হচ্ছে যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গোলাপ জল তৈরি করবেন। তো এই দেখুন, আমার বাড়িতেই গোলাপ গাছ আছে, তো আমি কয়েকটা গোলাপ ফুল তুলে নিচ্ছি। তো এই দেখুন, গোলাপ ফুল দিয়ে আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জল তৈরি করব। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন গোলাপ জলটি কিভাবে তৈরি হচ্ছে। তো চলুন ভিডিওটাতে যাওয়া যাক। তো এরপর আমি একটি বড় স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিটি গ্যাসে চাপিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটিকে জ্বালিয়ে নিলাম। তো লো স্টিমে গ্যাসটাকে আপনারা দিয়ে রাখবেন। তো এই বাটি শুধু জলটার মধ্যে আমি একটা ছোট্ট বাটি নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। তো এই ভেতরের বাটিটিতেও আমি কিছু পরিমাণ একটু জল নিয়ে নেব এতে। তো এই ছোট বাটিটির মধ্যে আমি গোলাপ ফুলের পাপড়িগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তো পাপড়িগুলোই কিন্তু জলের মধ্যে দেবেন, অন্য কিছু আর দেবেন না। তো যে কটা আমি ফুল তুলেছিলাম, তো ওই পাপড়িগুলোকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তো আমার জলের মধ্যে পাপড়িগুলো কিন্তু সব দেয়া হয়ে গেল। তো এরপর আমি একটি স্টিলের প্লেট নিয়ে এটিকে ঢাকা দিয়ে দিলাম, যাতে বাষ্পটা না বাইরে বের হয়। তো আমি কিন্তু আবারও বলে রাখছি যে গ্যাসটি কিন্তু খুব লো স্টিমে দিয়ে রাখবেন। তো আমি 10 থেকে 12 মিনিট এটাকে আমি একটু ফুটতে দেবো। তো 10 থেকে 12 মিনিট ফোটার মধ্যেই আমি ওই গোলাপের পাপড়িগুলোকে চামচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো আমি আবার ঢাকনাটাকে দিয়ে আমি হালকা স্টিমে এটাকে ফুটতে দিয়ে দিলাম। তো আমার 10 থেকে 12 মিনিট ফোটানো হয়ে গেছে। এরপর আমি ঢাকনাটিকে খুলে নিলাম। তারপর আমি চামচে করে জলটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে রঙটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমি এরপর গ্যাসটি বন্ধ করে দেবো, নিয়ে বাটিটিকে নামিয়ে নেব। তো গোলাপ জলের সেন্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এরপর আমি একটি কাচের বাটি নিয়ে নিয়েছি আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। তো ছাঁকনিটিতে আমি আস্তে আস্তে জলটিকে ঢালবো। তো জলটি কিন্তু হালকা হালকা ঠান্ডা যেন হয়। তো আমার কিন্তু এটি ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি হালকা করে চামচ দিয়ে এই পাপড়িটিকে চিপে জলটিকে বের করে নিচ্ছি। তো এই দেখুন, আমার কিন্তু গোলাপ জলটি রেডি হয়ে গেছে আর কালারটিও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে। তো আমি গোলাপ জলটি দেখে নিলাম যে ঠান্ডা হয়েছে নাকি। এরপর আমি একটি কৌটো নিয়ে নিয়েছি। তো এই কৌটোটির মধ্যে আমি আস্তে আস্তে করে গোলাপ জলটিকে ঢেলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। উপরে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।